নারে তাকবীর, জালিম শাহীর দিন শেষ, মুসলমানের বাংলাদেশ। আগামীতে জুলুম হতে থাকবে, আগামীতে জুলুম হতে থাকবে। হে বিচারক, হে আইন আদালতের ম্যাজিস্ট্রেট, হে বিচারকরা সাবধান হয়ে যান। বিচারকদের উদ্দেশ্যে বলছি, কথায় কথায় রিমান্ড দেওয়া চলবে না। কথায় কথায় জনগণকে পুলিশের মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায় কথায় কথায় রিমান্ড দেওয়া চলবে, রিমান্ড দেওয়া চলবে। বিচারকরা তওবা করবেন, তওবা করবেন, অন্যথা আপনাদেরকে ক্ষমা করা হবে। পুলিশ বাহিনীকে বলে দিতে চাই, পুলিশ বাহিনীকে বলে দিতে চাই, আপনাদের মধ্যে যারা খুন করেছেন প্রকাশ্যে, কিছু হবে না, রাখেন রাখেন। পুলিশের মধ্যে আমাদের ভাইরা আছে যারা জুলুম করেছে, গুলি করেছে, খুন করেছে, তাদেরকে অবশ্যই আত্মসমর্পণ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিচার হবে তাদের। যে সমস্ত পুলিশ অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, গুম খুন করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, আমরা তাদের পক্ষে থাকবো। আগামীতে তারা তাদের পদে বহাল থাকবে। কিন্তু যে সমস্ত পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে, তাদের তথ্য আমাদের কাছে রয়েছে। প্রত্যেকটা পুলিশকে আইনের আওতায় নিয়ে আসতে আনা হবে। র্যাবের সদস্য এবং অন্যান্য বাহিনীর গোয়েন্দা সংস্থা যারা সরাসরি গুম খুনে ছিল, তাদেরকে অবশ্যই আজকে তওবার দিন এবং আইনের আওতায় আত্মসমর্পণের সময়। হে লাল হলুদের মিডিয়ার বাচ্চারা, এই লাল কুত্তা যারা দালালি করেছে, মিডিয়ার একটি অংশ এই হাসিনার স্বৈরতন্ত্রকে, এই মিডিয়ার একটা অংশ টিকিয়ে রেখেছিল। কথা ঠিক কিনা? গুলি করলে শহীদ হয়ে যাবো, গুলি করলে শহীদ হব, শহীদ হব, শহীদ হব, গুলি করলে শহীদ হব, শহীদ হব, শহীদ হব। দাঁড়ান, গুলি প্রতিরোধ গড়ে তুলব। আচ্ছা শুনেন, এইভাবে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এতদিন যারা দালালি করেছেন, এখন আপনারা জনগণের কাতারে সামিল হয়ে যাবেন। আওয়ামী লীগের ভাইরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যারা যারা আমাদেরকে আগে গুলি করেছেন, বোমা মেরেছেন, আপনাদেরকে আইনের আওতায় আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সংগ্রামী মুক্তিকামী জনতা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, নিরীহ যারা আওয়ামী লীগ আছে, ভালো করে শুনুন। আমাদের এলাকায় যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা সাধারণ আওয়ামী লীগ, আমরা প্রতিশোধ নিব না, আমরা প্রতিশোধ নিব না। কোন ভাঙচুর যারা উপরে আমরা করবো না। আচ্ছা ঠিক আছে, কোন গুজবে কান দিবেন না, কোন গুজবে কান দিবেন না, কোন গুজবে কান দিবেন না, কোন গুজবে কান দিবেন না। আজকের প্রোগ্রাম এখানে শেষ করা হলো। আগামী দিনে ইনশাআল্লাহ বিজয় মিছিল বের করা হবে। আগামী দিন ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনুন, শুনুন, কত কথা শুনুন। আগামী দিনে সরকার কেমন হবে, আগামী দিনে সরকার কেমন হবে শুনুন, বসুন। আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, সুশীল সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হবে, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্বপূর্ণ কথা। আগামী দিনে যে সরকার ব্যবস্থা হবে, সেই সরকার ব্যবস্থায়, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় কোন নাস্তিক, মুরতাদ, দালালদের কোনো ঠাঁই হবে না। যদি আগামী দিনের সরকার ব্যবস্থায় অ্যাম্বুলেন্স ছেড়ে দিন, অ্যাম্বুলেন্স ছেড়ে দিন, আগামী দিনের সরকার, আপনি না গুজব ছাড়ান, দেখেন, আগামী দিনের সরকার ব্যবস্থায় যদি কোন স্বৈরাচারী অথবা কোন নাস্তিক মুরতাদকে জায়গা দেওয়া হয়,
ইসলামপন্থীদের সাথে যদি সমন্বয় করা না হয়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আমরা। এবং এবং আরেকটা কথা আমি বলবো আপনাদেরকে, অনেকে জিজ্ঞেস করছে এইটাকে খেলাফতের বিপ্লব, শরীয়তের বিপ্লব। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো বাংলাদেশ সমস্ত জনগণ শরীয়ত এখনো বুঝতেছে না। বাংলাদেশে এখনো সমস্ত নারী পুরুষ, স্টুডেন্ট, আমরা সাধারণ জনগণ, কৃষক সমাজ খেলাফত, শরীয়ত, ইসলামের আইন বোঝাতে সময় লাগবে। আমরা আগামী দিনে এমন এক সরকার চাই যে সরকার পুরোপুরি ইসলামিক হবে, সেটা আমরা মনে করি না। কিন্তু সেই সরকার তাগুত সরকার হোক, কিন্তু অন্তত আবু তালেবের অবস্থানে থাকতে হবে। সেই সরকার সেকুলার পন্থা অবলম্বন করলে করুক, জুলুম করা চলবে না। কোথায় কোথায় জঙ্গি বলা চলবে না, কোথায় কোথায় সন্ত্রাসী বলা চলবে না, ধরপকড় চলবে না। সাবধান করে দিচ্ছি আমি। আমরা আগামীতে যে সরকার আসবে, সেই সরকারকে আমরা বলছি না যে তোমরা চোরের হাত কাটো, সেনার বিচারের ব্যবস্থা বাইন করো, এই মুহূর্তে সুদভিত্তিক ব্যাংক বন্ধ করে দাও। এটা করলে আমরা জানি সেটা মতো সম্ভব নয়। শুধু একটাই ডিমান্ড থাকবে, আমার ডিমান্ড ইজ অনলি ওয়ান, হবে আগামী সরকার কোনো জুলুম করতে পারবে না, ইসলামের আতঙ্ক তৈরি করতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া ইসলামের যে স্পেস দিতে হবে। আমরা প্রকাশ্যে আল্লাহ দিনের কথা বলবো, জিহাদের কথা বলবো, খেলাফতের কথা বলবো, শরীয়তের কথা বলবো, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলবো, ইসলাম বিজয়ের কথা বলবো, বাইতুল মুকাদ্দাস বিজয়ের কথা বলবো, এবং সমস্ত মুসলিম অধিকৃত ভূখণ্ড উদ্ধারের কথা বলবো, কাতারের কথা বলবো। আমরা দাওয়াত দিব, আমরা কোনো সশস্ত্র কার্যক্রমে কেউ কোনো লিপ্ত থাকবো না। আমরা বাংলাদেশে আমরা শরীয়তের কথা বললে, আমরা যদি কোরআনের শাসনের কথা বলি, দাওয়াত দিই, আগামী দিনের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে যেন সেখানে জঙ্গি জিকির তুলতে না পারে। আগামী দিনে যারা জঙ্গি বলবে তাদের দালাল হিসেবে চিহ্নিত করা হবে।